এপিসোড 24-এর প্রথমে শিউ শিয়ানকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসে। শিয়ান এখানে আসার কারণ জিজ্ঞেস করলে শিউ তার মুড ভালো করার জন্য এনেছে বলে জানায়। শিয়ান চিন্তিত হয়ে শিউকে জিজ্ঞেস করে, তুমি এত রিল্যাক্সে আছো কিভাবে? শিউ বলে, যদি আমাদের বাগদান ক্যান্সেলও হয়ে যায় তবুও আমরা আবারও এঙ্গেজমেন্ট করে নিব। শিউ দেখতে পায় শিয়ানের শুলেস খোলা, তাই সে সেটা বাঁধতে যায়। ফিতা বেঁধেই সে কোটের পকেট থেকে একটা রিং বের করে শিয়ানকে প্রপোজ করে। শিউ বলে, এই রিংটি এত ভালো হয়নি, কিন্তু একদিন আমি এর থেকেও ভালো একটি রিং এনে দিব। শিউ শিয়ানের হাত ধরে বলে, যদি তোমার সাথে না থাকার একটিও কারণ থাকে তাহলে আমি তোমার সাথে থাকার জন্য 1000টা কারণ বানিয়ে নিব। শিউ রিং পরানোর জন্য পারমিশন চাইলে শিয়ান সেটায় সম্মতি জানায়। দুজনেই সেই রিংটি দেখে আনন্দিত হতে থাকে। অন্যদিকে শিউ আর শিয়ানের মা কথা বলছিল। শিউর মা বলে, তুমি আমাকে শিউ আর শিয়ানের সম্পর্কের কথা আগে জানাওনি কেন? শিয়ানের মা বলে, আমি ভেবেছিলাম তুমি শিয়ানকে পছন্দ করো না। কিন্তু শিউর মা বলে, এমনটা একেবারেই না, আমি তো তোমার থেকেও বেশি তার কেয়ার করি। তাদের মধ্যে থাকা সকল মিসআন্ডারস্ট্যান্ডিংও ঠিক হয়ে যায়। শিউ ল্যাবে থাকাকালীন ফ্যাং বলে, প্রেমে জড়ানোর পর থেকে তোমার ফোকাস আরও বেড়ে গেছে। ফ্যাং জানায়, প্রফেসর ই চায় শিউ যেন তার সাথে যায়। অন্য সিনে শিউ শিয়ানের কাছে ডিনারে যাওয়ার কথা জিজ্ঞেস করলে শিয়ান আপসেট হয়ে বলে, প্রফেসর ই আমাকে সব জানিয়েছে, তুমি তার সাথে অ্যাব্রোড যেতে চাও না। শিউ বলে, কারণ আমি তোমার সাথে থাকতে চাই। শিয়ান বিভিন্ন কথার মাধ্যমে শিউকে মানাতে ও বোঝাতে থাকে এবং তার বিষয়ে চিন্তিত হতেও মানা করে। এরপর দুজনেই দুজনকে প্রমিস করে। শিউ শিয়ানকে একটা ডাইনোসর টয় গিফট করে। শিয়ান সেই টয়টা শিউর হাতে ধরিয়ে তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে আর বলে, আমি তোমাদের বাপ বেটার একটা ড্রয়িং করব। শিউ হাসতে থাকে। নেক্সট সিনে তারা 3 বন্ধু একটা জায়গায় বসে আড্ডা দিতে থাকে। তখনই সেখানে শিয়ান চলে আসে। তারা শিয়ানকে ভাবি বলে সম্বোধন করতে থাকে। সং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, তাই যাওয়ার সময় সে ঢলতে ঢলতে শিউকে বলে, অ্যাব্রোড গিয়ে আমাকে ভুলে যেও না। শিউর সাথে আমি কত বছর থেকে আছি আর সে আমার জন্য কি কি করেছে এ বিষয়ে কেউই জানে না। সং কাঁদতে থাকে। ইউয়ান তাকে গাড়িতে বসিয়ে নেয়। ইউয়ান শিউকে বলে, মানুষের কথায় কান দিবে না, তুমি নিশ্চয়ই তা হতে পারবে যা তুমি চাও। এরপর তারা চলে যায় আর শিউও অনেক কান্না করতে করতে শিয়ানকে জড়িয়ে ধরে। শিউ শিয়ানকে বলে, আমি বিদেশ যেতে চাই না। শিয়ান প্রমিসের কথা মনে করতেই শিউ তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে আরও কিছু সময় তোমার কাছে থাকতে দাও, কারণ কাল থেকে আমি আর এখানে থাকবো না। সে বলে, যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা মার যখনই দেখা হতো তারা ঝগড়া করত। আমার মনে হতো তারা একে অপরকে ভালোবাসে না, কিন্তু আসলে এটাই তাদের ভালোবাসা ছিল যে তারা একে অপরকে বিশ্বাস করত। শিউ বলে, আমি ফেরত আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তখন তারা একে অপরের জন্য অপেক্ষা করার প্রমিস করে। শিয়ান বাসায় ফিরতেই শিউর কথা ভেবে আপসেট হতে থাকে কি তখনই তার কাছে শেরির এসএমএস আসে। সে বলে, এখন থেকে তোমাদের লং ডিস্টেন্স রিলেশন শুরু হচ্ছে, চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যে আসব তোমাকে কোম্পানি দেওয়ার জন্য। শিয়ান তখন ফোন রেখে ড্রয়িং করতে বসে আর তার একটি স্মৃতি মনে পড়ে, যেখানে অনেক গরমে তার কষ্ট হচ্ছিল দেখে সে বলে, আমার বেবি গরমের মধ্যে যেন জন্ম না নেয়। শিউ জিজ্ঞেস করে, তাহলে তুমি কি চাও? শিয়ান বলে, আমি চাই আমার বেবি স্প্রিংয়ে হোক, কারণ স্প্রিং যেমন আমার পছন্দ তেমনি সেটি তোমার মতো। শিয়ান ভাবে, যেহেতু এপ্রিলের সিনারি বেশি সুন্দর হয় তাই আমার এপ্রিল তুমি। শিউ অ্যাব্রোড পৌঁছাতে তাদের লং ডিস্টেন্স রিলেশন শুরু হয়। এখন তারা প্রতিদিন ভিডিও কলে কানেক্ট থাকে আর এইভাবেই একে অপরের বার্থডেও সেলিব্রেট করতে থাকে। একদিকে যেমন শিউর পড়াশোনা চলছিল, তো অন্যদিকে শিয়ানেরও কমিক ও পেন্টিংয়ের কাজ চলতে থাকে। ভিডিও কলের কারণে তাদের দূরত্ব অনেক কম থাকলেও জলদি দেখা হওয়ার আশায় ওষ্ঠের তৃষ্ণাও বাড়তে থাকে। অবশেষে কয়েক বছর কেটে যায় আর শিয়ানের গ্র্যাজুয়েশন ডেও চলে আসে। শিয়ান সেখানে বসে শিউর এসএমএসের জন্য ওয়েট করছিল। শিয়ান স্পিচ দেওয়ার জন্য গেলে সে বলতে থাকে, 4টি বছর আমি এখানে কাটিয়েছি,
ক্যাম্পাসে পা রাখার পর থেকে আমি এখানে অনেক কিছুই সহ্য করেছি, দেখেছি এবং অনেক কিছু সাক্ষী হয়েছি। আর এই সব উচ্চাটনের মধ্যে দিয়ে গিয়েছি যাতে করে আমি গ্র্যাজুয়েশন ডেতে সেই স্মৃতি সাথে করে নিয়ে যেতে পারি। এরপর সবাই সবার মতো করে আনন্দ করতে থাকে আর গ্রুপ ফটোজও ক্লিক করে। শিয়ান ক্যামেরা নিয়ে ফ্যাং আর জিআইইউ এর ভিডিও করতে থাকে আর সে ক্যামেরা ঘোরাতেই শিউকে দেখতে পায়। শিউ তার কাছে এসে তাকে গ্র্যাজুয়েশনের জন্য শুভেচ্ছা জানায়। শিয়ান খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তার জন্য গিফট এনেছি কিনা জানতে চাইলে শিউ বলে হ্যাঁ একটা এনেছি। শিয়ান সেটা দেখতে চাইলে শিউ তাকে কিস করে তৃষ্ণার্ত হৃদয়ে আবেগের ঝর্ণা বইয়ে দেয়। পরবর্তী সিনে শিউ শিয়ানকে একটি বক্স দেয়, যেটা খুলতেই শিয়ানের দেওয়া অনেকগুলো জিনিস সে সেখানে দেখতে পায়, যেমন গ্যালাক্সি কার্ড, গুড লাক চ্যাম্প, এপ্রিল রোবট ড্রয়িং। তখন শিউ বলে সেখানে আরও একটি বক্সও আছে, সেটি খুলে দেখো। শিয়ান সেটি খুলতেই সেখানে একটি রিং বক্স খুঁজে পায়। শিউ বলে শিয়ান, যদি তুমি আমার জীবনে না থাকতে তাহলে আমি আজ যেখানে আছি তা আমি কখনোই হতে পারতাম না। শিউ আরও বলে হাই স্কুলে থাকাকালীন আমি তোমাকে প্রথমবার যখন দেখেছিলাম আমি ভাবতে থাকি দুনিয়াতে এত জিদ্দি মেয়ে কীভাবে থাকতে পারে, যে নিজের কাজ নিজের গুণেই করে, কারো হেল্প নেয় না। শিয়ান কান্না করতে থাকলে শিউ বলে তোমার স্পেশালিটি হচ্ছে তুমি যা করতে চাও তা তুমি করেই নাও। আমি জানি না কিভাবে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন শুধু আমি তোমাকেই ভালোবাসি। শিউ রিং বক্স খুলে নি ডাউন হয়ে শিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। সে রিং পরে নেয় আর আরেকটা কেন জিজ্ঞেস করলে শিউ জানায় আমি তোমাকে ভালো একটি দেওয়ার প্রমিস করেছিলাম তাই। শিউ তার মুখ থেকে উত্তর শুনতে চাইলে শিয়ান বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। পরবর্তী সিনে তারা সব বন্ধুরা মিলে স্কুলে যায়, যেখানে তারা টিচার লিউর সাথে দেখা করে। সে তাদের ম্যারেজের কথা জিজ্ঞেস করলে শিয়ান আর শিউ আগামী মাসে আর সং ও শেরি পরবর্তী 3 বছরের মধ্যে বিয়ে করে নিবে বলে জানায়। লিউ বলে আমি তোমাদের সাকসেস দেখে অনেক আনন্দিত। মিস্টার লিউ শিউর স্পিচের জন্য প্রস্তুত থাকতে বলে শিয়ানের সাথে আলাদা কথা বলতে চায়, যেখানে তিনি জানায় শিউ এখন টেকনোলজি ফিল্ডে উজ্জ্বল তারা। কিন্তু তুমি জানো না হাই স্কুলে থাকাকালীন শিউও তোমার জন্য সায়েন্স ছেড়ে আর্টসে যেতে চেয়েছিল। আমরা টিচাররাও তাকে বোঝালেও সে রাজি হয় না। তখনই তুমি সায়েন্সের অ্যাপ্লিকেশন পেপার জমা দিতেই সে নিজের সিদ্ধান্ত বদলে সায়েন্সেই থেকে যায়। শিয়ান ফেরত আসতেই টিচার কি বলেছে জানতে চাইলে শিয়ান সেটা টিচারের থেকে জেনে নিতে বলে। তখনই সেখানে বিকং এসে তাদের সাথে কথা বলতে থাকে। শিউ বলে তোমাকে অনেক দিন পর দেখছি। বিকং বলে হ্যাঁ তাই তো। শিয়ান চিন্তিত হতে থাকে এই ভেবে যে তাদের আবার না ঝগড়া বেঁধে যায়। শিউ তাদের 3 জনকে হলে গিয়ে বসতে বলে সেখান থেকে বিকংকে নিয়ে প্লেগ্রাউন্ডে গিয়ে বাস্কেটবল খেলতে থাকে। শিউ বলে আমি শুনেছি শিয়ান তোমাকেও ইনভিটেশন পাঠিয়েছে। বিকং বলে চিন্তা করো না, আমি আসবো না। শিউ বলে না তুমি আসতে পারো, আমি কি ভয় পাই যে তুমি শিয়ানকে আমার থেকে ছিনিয়ে নিবে। বিকং বলে কি জানি, হয়তো নিতেও পারি। শিউ তখন গোল করে দেয়। সে শিয়ান আর তাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস জানিয়ে বলে এরপর থেকে তোমার আর শিয়ানের কোনো হেল্প করার দরকার নেই। বিকং আপসেট হয়ে বল ছুঁড়ে মারে বাস্কেটে, কিন্তু সেটা গোল না হয়ে নিচে পড়ে যায়। এরপর শিউ বল ছুঁড়ে মারলে সেটা গোল হয়ে যায়। শিউ সেখান থেকে যেতে থাকলে পিছন থেকে বিকং বলে শিয়ানের খেয়াল রেখো। শিউ স্মাইল করে সেখান থেকে চলে যায়। বিকং আপসেট হলেও শিয়ান ভালো থাকবে ভেবে আনন্দিত হয়। শিউ ফেরত আসতেই তার আর বিকংয়ের মাঝে কি কথা হয়েছে শিয়ান সেটি জানতে চায়। শিউ জানায় এত স্পেশাল কিছু না, আর তুমি তার সম্পর্কে এত কথা কেন জানতে চাচ্ছ। শিউ শেরিয়া সঙের কথা জিজ্ঞেস করলে শিয়ান জানায় তারা চলে গিয়েছে। তারপর শিউ স্পিচ দিতে চলে যায়, যেখানে অডিয়েন্সের সিটে শিয়ান বসে তার কথাই শুনছিল। শিউ বলে সব কিছু কত পরিচিত। এক মুহূর্তের জন্য মনে হয়েছে আমি অতীতে পৌঁছে গেছি। অনেকে আমাকে দেখে ভেবেছে আমার জীবন কত সুন্দর গোছানো, কিন্তু আমি আপনাদের থেকে আলাদা না। আমার জীবনেও অনেক কিছু ঘটে গিয়েছে। আমি লাকি যে আমার সাথে এমন একজনের সাপোর্ট আছে যে অনেক ভালো মনের। যখনই আমি হার মেনে যাই সে আমাকে বলে সেও আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে।
সেও শিয়ানের নাম নিয়ে বলে, সেই মেয়েটি শিয়ানি যে সকল খারাপ সময়ে আমার সঙ্গ দিয়েছে। শিয়ানকে শুকরিয়া জানিয়ে সে স্পিচ শেষ করে আর সবাই তাদের জন্য তালি দিতে থাকে। এরপর তারা তাদের পুরনো সেই ক্লাসরুমে আসে। তারা রুমে ঢুকতেই বলে ক্লাসটা আগের মতোই আছে। তখন তাদের স্মৃতিতে স্কুলে থাকাকালীন যত ঘটনা ঘটেছিল সব কিছুই এক এক করে ভাসতে থাকে। তারা গিয়ে নিজেদের ডেস্কে বসে। এই ডেস্কে বসে শিউ শিয়ানকে বলে, এখন যেহেতু আমি তোমার সিক্রেট জানি, তো তুমি কি আমার সিক্রেট জানতে চাইবে না? শিয়ানকে শিউ একটা বুক দেখালে শিয়ান বলে, আমি অনেক আগ থেকেই তোমার এই সিক্রেট সম্পর্কে অবগত ছিলাম। শিউ এটা শুনে অবাক হয়ে যায় আর স্মাইল করতে থাকে। শিয়ান আর শিউ একে অপরের দিকে দেখতে থাকে। তখন আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে শিউ শিয়ানের অনুপস্থিতিতে তার একটি বইয়ে কিছু একটা লিখেছিল। এরপর শিয়ান ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকলে সে ওইসব দিনগুলোকেই দেখতে থাকে, যখন তারা এই ক্লাসের বাহিরে একসাথে ঝগড়ায় জড়িয়ে যেত আর তাদের ভালো স্মৃতিগুলো এখানেই ছিল। শিয়ান সেই সবগুলো স্মৃতি মনে করে স্মাইল করতে থাকে। শিউ এসে তার হাসির কারণ জানতে চাইলে শিয়ান বলে, কিছু না, এমনি। শিউ তার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তখন পেছন ফিরে দেখতে সে হাই স্কুলে থাকা আগের শিয়ানকে দেখতে পায়। তারা দুজনেই দুজনকে দেখে স্মাইল করতে থাকে। আর এখন জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো সাথে নিয়ে শিয়ান শিউর সাথে নতুন জীবন শুরু করার জন্য যেতে থাকে। আর এই সুন্দর স্মৃতিবহুল দৃশ্যের মধ্যে দিয়ে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো এই সম্পূর্ণ সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এর পরে আপনারা কোন কোন সিরিজটি দেখতে চান সব কিছুই কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করছি সাপোর্ট পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।